প্রতি বছর রংপুর বিভাগে গড়ে ৩৫ লাখ টন ধান ও ২০ লাখ টন ভুট্টা উৎপাদন হচ্ছে। আর উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে জায়গা করে নিয়েছে বিশ্ববাজারে। তবে ক্রমাগত সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বাড়ায় শস্য উৎপাদনে উদ্বেগ বেড়েছে কৃষকের। এরই মধ্যে আসার খবর হলো এবারের প্রস্তাবিত বাজেটে গেল বছরের তুলনায় কৃষিতে বরাদ্দ বেড়েছে ২,৮৮৫ কোটি টাকা। একই সাথে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ভর্তুকিরও। তবে কৃষক নেতারা বলছেন, দেশের অর্থনীতিতে এই অঞ্চলের কৃষি যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বরাদ্দে ততটা গুরুত্ব পায় না। শিল্পভিত্তিক কৃষি কলকারখানা গড়ে তুলতে হবে। উত্তরাঞ্চলের এই হিডেন ডায়মন্ড কৃষিকে বাঁচাতে গেলে এই বিশেষ বরাদ্দ এই উত্তরাঞ্চলের কৃষকের জন্য দেওয়া অত্যন্ত জরুরি। নানা প্রতিকূলতা পেরিয়ে রংপুর অঞ্চলের কৃষিখাত মজবুত হলেও বরাদ্দ বৈষম্যের কারণে পিছিয়েছে শিল্পখাত। ফলে সৃষ্টি হয়নি কর্মসংস্থান। এখনো সবথেকে বেশি কর্মহীন মানুষ রংপুর বিভাগে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ২০১৬-১৭ অর্থ বছরে এডিবিতে রংপুর বিভাগের জন্য বরাদ্দ ছিল গড়ে ৩.১৩%। আর ২০১৮-১৯ অর্থ বছরে কমে দাঁড়িয়েছে 0.৯৮%। অথচ ঢাকা বিভাগের জন্য এই বরাদ্দ ছিল ৩৮.৫৪%। আর চলতি বাজেটে অন্য সিটি কর্পোরেশন যেখানে বরাদ্দ পেয়েছে ৩০০ থেকে ১,৫০০ কোটি টাকা পর্যন্ত, সেখানে রংপুর সিটি কর্পোরেশন কোনো বরাদ্দই পায়নি। বরাদ্দে এমন বৈষম্য দেখা গেছে রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও। মোট যে বাজেট অত কম অংশ আমরা রংপুর অঞ্চলে পাচ্ছি। আমি বলবো যে ১% কম অংশ আমরা পেয়ে থাকি, এবং এই বাজেট দিয়ে আসলে উন্নয়ন সম্ভব না। এবং আমাদের যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে আমরা অনেকটা পিছিয়ে যাব। একইভাবে অন্য বিভাগের অর্থনৈতিক অঞ্চলগুলোতে যেখানে শত শত কোটি টাকা বরাদ্দ মিলেছে, সেখানে এই অঞ্চলে জমি অধিগ্রহণই শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ব্যবসায়ী নেতারা বলছেন, রংপুর অঞ্চলের উন্নয়নে আলাদা শিল্পনীতি ও বরাদ্দ প্রয়োজন। একটি উন্নয়ন যদি সবাইকে নিয়ে না হয়, কাউকে পেছনে ফেলে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেই উন্নয়ন কিন্তু পুষ্টবিদ্যা হবে। অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা, কিন্তু মুখ থুবড়ে পড়ে আছে। এখানে একটা স্পেশাল বাজেট দিনাজপুর বা উত্তরাঞ্চলের জন্য অবশ্যই সরকারের করা উচিত। গেল কয়েক দশক ধরে নদীভাঙ্গন ও বন্যায় শত শত কোটি টাকার ক্ষতি হলেও স্বল্প মেয়াদে কিছু প্রকল্পেই তা সীমাবদ্ধ। অধিকার কর্মীরা বলছেন, বিশাল জনগোষ্ঠীর জীবনমান রক্ষায় বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য দীর্ঘ সময়ের দাবি থাকলেও তা উপেক্ষিত থেকে যাচ্ছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।